আমিও প্রতিদিন পচা পোকা এনে দিচ্ছি, তবে ওর তো কোনো ক্ষতি হচ্ছেই না। জাদু দিয়ে সব ঠিক করে নেয় ওই ডাইনি। কা আমি প্রতিদিন ভুল খবর দিচ্ছি, কিন্তু ও এত চালাক, সব কিছু টের পেয়ে যায়। আমাদের কোনো না কোনো উপায় বের করতেই হবে। 50 বছর ধরে তোমরা এখানে আছো, কিন্তু আমি 50 বছর থাকতে পারবো না ভাই। বাঁদর একদিন পরিকল্পনা করলো। সে লক্ষ্য করেছিল ফুটকিনি খাবার গেলার সময় চোখ বন্ধ করে ফেলে। এই তো চাই ফুটকিনি, এবার তোমাকে দেখাবো মজা। ফুটকিনি মা, আজ আপনার জন্য বিশেষ খাবার এনেছি, মোটা মোটা শুয়োপোকা। হ্যাঁ, কোথায় কোথায়? মোটা মোটা শুয়োপোকাই তো আমার প্রিয়, জাদু করতে শক্তি বাড়ায়। বাহ, এত বড় শুয়োপোকা! ছুড়ে দে আমার দিকে। ফুটকিনি চোখ বন্ধ করে মুখে বড় হাঁ করে, আর সেই বাঁদর আরহান সাপটি ছুঁড়ে দেয়। হ্যাঁ, এবার তোমার খেলা শেষ। কিন্তু ফুটকিনি তার লম্বা জিভ দিয়ে সাপটাকে পেঁচিয়ে ধরলো এবং একটানে সেটির মাথা ছিঁড়ে ফেললো। বিষাক্ত সাপ আমার প্রিয় খাবার। ব্যাঙেদের জিভ তাদের শরীরের থেকে দ্বিগুণ লম্বা হয়, এটা তোর জানা উচিত ছিল। তুই আমাকে মারতে চেয়েছিলি, অকৃতজ্ঞ কীট, তোর শাস্তি হবে। 1 মাস এভাবে ঝুলবি, খাবার হবে শুধু একটা করে পচা কলা। আমাকে এতদিন আজে বাজে খাবার খাওয়াতি, হ্যাঁ? এবার ঝুলে থাক উল্টো হয়ে, দেখি এতে তোর বুদ্ধি বাড়ে কিনা।